আমরা এখন প্রশ্ন করছি প্রবীণ ছাত্রনেতা জুলাই গণঅভ্যুত্থানে যারা নাকি প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন, এই বাংলাকে মুক্ত করেছেন, ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো। এর আগে ভাইকে একটা প্রশ্ন করব যে ফ্যাসিবাদ আমলে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে ঠিক এইরকমভাবেই প্রশ্নপত্র ফাঁস হতো আর তারা সেইভাবেই চাকরি পেত। তো ওই পূর্বের যে আপনার ওই রোড ম্যাপ আর বর্তমান যে কর্মকাণ্ড অনেকটাই আমরা মিল দেখতে পাচ্ছি। তো আপনারা কি আশা করবেন যে পূর্বের এই কালচার থেকে আমরা বর্তমান বেরিয়ে আসতে পারবো? কিভাবে পদক্ষেপ নিলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো? দেখুন, আওয়ামী ফ্যাসিস্ট আমলে দেশ কিন্তু দুর্নীতিতে ভরে গেছে। পাশাপাশি বাংলাদেশে কোনো ধরনের বিচার ব্যবস্থা ছিল না, কোনো সুশাসন ছিল না। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকার তার নিজের হাতের কবজায় এই দেশটাকে করে রেখেছিল, এখান থেকে কিন্তু আমরা আজকে মুক্তি পেয়েছি। 2024 সালে জুলাই আন্দোলন করে আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এখন আগের যে অবস্থা, এখান থেকে আমরা কিছুটা ভিন্নতা লক্ষ্য করছি, এটা সত্য। যেমন বর্তমান সরকার অনেকগুলো সংস্কার কার্যক্রম নিয়েছে, অনেকগুলো সংস্কার জানেন যে সংস্কার কর্মীরা এবং তাদের প্রতিবেদন সরকারের হাতে জমা দিচ্ছে। কিন্তু তারপরেও আগের মতো অবস্থা লক্ষ্য করছি। যেমন পিএসসিতে আমরা এখন পর্যন্ত যে আন্দোলনটা মূলত কোটা সংস্কার নিয়ে হয়েছিল এবং সেটা বিসিএস কে কেন্দ্র করে হয়েছিল, সেই বিসিএস এর জায়গা বা পিএসসির জায়গাতে আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। যেই 46তম বিসিএস এ প্রশ্ন ফাঁস হয়েছিল, সেই প্রশ্ন ফাঁসকে তারা বৈধতা দেওয়ার জন্য তারা নতুন করে আবার 11,000 বৈধতা দেওয়ার চেষ্টা করছে। অথচ তারা কি করতে পারতো, প্রশ্ন ফাঁসের সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে হয় বাতিল করতে পারতো অথবা এই 46তম বিসিএস তারা নতুন করে নিতে পারতো। কিন্তু তারা অনেক দেরি করে ফেলেছে। আমরা পড়ার টেবিলে বসেছি, আমরা 46তম বিসিএস জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমরা আগেও দাবি জানিয়েছিলাম যারা 46তম বিসিএস এ প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তারপর আমরা পরীক্ষা টেবিলে তাদের সাথে আমরা বসবো। যারা পরীক্ষা চাই, যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত, কালকে হিয়ারিং ছিল। হিয়ারিংয়ে বাংলাদেশের মানে আইনজীবী, সবচেয়ে বড় আইনজীবী বলা যায়, অ্যাটর্নি জেনারেলকে পিএসসি হায়ার করে নিয়ে গেছেন এবং বাংলাদেশে আমাদের চাকরি প্রার্থীদের, মেধাবীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটা পায়তারা তারা করছে। তারা কি করছেন, এটাকে বৈধতা দেওয়ার জন্য 46তম লিখিত অতি তড়িৎ গতিতে তারা এটাকে বাস্তবায়ন করার জন্য তারা অগ্রসর হচ্ছেন। অথচ 44তম বিসিএস এর কোনো খোঁজ খবর নেই। আমি নিজেও একজন 44তম বিসিএস প্রার্থী, আমার এখন পর্যন্ত ভাইবার শিডিউল তারা দিতে পারেনি। গত 9 মাসে এই পিএসসি কি করেছে আপনাদের কাছে প্রশ্ন রাখছি। তবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমাদের আস্থা রয়েছে। আমরা এই ব্যাপারে এই যে সংকট অবস্থা চলতেছে পিএসসি, এটার উপযুক্ত সমাধান আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আশা করছি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করছি। আমরা আশা করছি অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে। বিসিবির পক্ষে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।